এদিকে এসো। এই যে বাংলায় কপ ইউনিভার্স, এইটা নিয়ে কি বলবে? কপ ইউনিভার্স একটা পোশাকই এখন একটা ফ্রেজ হয়ে গেছে, কিন্তু এই যে গ্রুপ অফ পুলিশ একটা ক্রাইম সলভ করছে, কেস সলভ করছে, এবং প্রত্যেকেই রক্তমাংসের চরিত্র। এই চরিত্রগুলো সুপার কপ নয়, তাদের যথেষ্ট নিজেদের জীবনে টানাপোড়েন আছে, নিজের ব্যক্তিগত জীবনে চ্যালেঞ্জেস আছে, সেগুলোকে অতিক্রম করে কিভাবে তারা কাজটাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করেন এবং সেগুলো করার জন্য তাদের কি কি ঝুঁকির সম্মুখীন হতে হয় এবং কতটা বুদ্ধি প্রয়োগ করতে হয়, কতটা এফর্ট দিতে হয়, সে সব মিলিয়ে চালচিত্র শুধু এই চারজন পুলিশের গল্প নয়। চালচিত্র হচ্ছে তাদের সঙ্গে সম্পৃক্ত যারা আত্মীয় স্বজন, নিকট আত্মীয় যারা, স্ত্রী হতে পারে, বান্ধবী হতে পারে, কন্যা হতে পারে, তাদের সবাইকে নিয়ে নিটোল ছবি। তোমার কাজটাই রেলেভেন্ট টু লাইফ ইন সোসাইটি বিকজ ইউ এনফোর্স দ্য ল। ওয়েল দ্যাট ওয়াজ রুড। কদিন ওদের বাড়িতে গিয়ে থাকবি, তোর ভালো লাগবে। পুলিশের চরিত্র আমি এত করেছি যে একটা সময় বন্ধ করে দিয়েছিলাম, যে আর করবো না। এবং আমার এত নলেজ হয়ে গেছিলো যে কোন সময় কোন টুপিটা পরতে হয়, কোথায় টেবিলে হাত রাখা যায়, কোথায় রাখা যায় না, যে আমি শুটিংয়ের সময় বলে দিতাম যে এইটা না ঠিক না, ওর না আংটি থাকা উচিত না, ওর না বালা পরা উচিত না। যত রকমের পুলিশের চরিত্র হতে পারে, মানে খারাপ পুলিশের চরিত্র, ভালো পুলিশের চরিত্র, পুলিশ যাকে একটু একটু তার মধ্যে কমেডি আছে, এরকম সব খারাপ পুলিশে সিনেমা শেষে ভালো হয়ে গেল, এরকম সব করেছি। এই পুলিশের চরিত্র আমি করিনি, যে খুবই কম কথা বলে, খুবই সোবার, আন্ডারস্টেটেড, হ্যাঁ, এবং ঠান্ডা মাথার, এই ধরনের পুলিশের চরিত্র আমি আগে করিনি। এবং যেটা টোটা বলল যে এখানে শুধুমাত্র একটা ক্রাইম হয়েছে এবং চারজন পুলিশ মিলে সেটা সলভ করছে, এটাই কিন্তু না। এদের নিজেদের যে একটা টিম হিসেবে কাজ করে, তাতে এদের যে সম্পর্ক নিজেদের মধ্যে, হ্যাঁ, একজন আরেকজনের উপর যে নির্ভর করে, সেইটা খুব ভালোভাবে সেটা এস্টাবলিশড আছে। এবং প্রত্যেকের একটা পার্সোনাল লাইফ, তার ক্রাইসিস, এই যে দুটোর মধ্যে দিয়ে প্রত্যেকটা চরিত্র যাচ্ছে, যে একটা কাজের জায়গায় একটা ক্রাইসিস আছে এবং তাদের পার্সোনাল লাইফ, এবং সেটাতে কিন্তু একজন আরেকজনের সাথে মানে সেটাতে এফেক্টেড হয়। মানে আমার বাড়িতে কোনো প্রবলেম থাকলে আরেকজন, যে আমরা যেহেতু সহকর্মী এবং ভালো সম্পর্ক, সেই সমস্ত অ্যাঙ্গেলগুলো খুব খুব ভালোভাবে আছে। ধরিয়ে দিলে ধরতে পারবে। হি ইজ এ কপিক্যাট কিলার। কপি নয়, অ্যাডাপ্টেশন। একটা নতুন জার্নি শুরু হচ্ছে, এই জার্নিটাকে সেলিব্রেট করছো কিভাবে? 15 বছর অপেক্ষা করেছি এই মানুষগুলোর সঙ্গে কাজ করতে পারছি, তো আই থিঙ্ক দ্যাট ইজ সেলিব্রেশন ইন ইটসেলফ। তুমি কি বলতে চাইছো সেটা পরিষ্কার করে বলবে। চোখের বালির পর আবার রাইমা আর টোটা রায়চৌধুরী একসাথে, তো সেখানে আমি জিজ্ঞেস করছি পুরনো জুটি একসাথে কেমিস্ট্রিটা কতটা ওয়ার্ক করলো? আমি বলবো যে এটা হ্যাটস অফ টু আমাদের ডিরেক্টর প্রতিম, কারণ চোখের বালির পর কেউ টোটার আমাকে একসঙ্গে ভাবেইনি, তো আমরা কোনো অফার্সও পাইনি। তো এত বছর পর যখন আমাকে প্রতিম বললো যে ইউ আর উইথ টোটা, আমি খুবই খুশি, কারণ এত বছর পর টোটার সঙ্গে দেখাও হলো। আর যখন মিট করলাম সেটে, হি ইজ নট হ্যাজেন্ট চেঞ্জড, সেম চোখের বাড়িতে যেরকম চুপচাপ ছিল এখনও চুপচাপ। অনেক গল্প করলাম, হোয়াট উই কুড হ্যাভ ডান, হোয়াট উই শুড হ্যাভ ডান। আমার ইন্টারাকশনস বেসিক্যালি শুধু টোটার সাথেই ছিল, তো মানে ওকে ছাড়া আমি কারোর সাথে মানে সিন করিনি। টোটার আমার এমনিতে চোখের বালি থেকে দেয়ারস বিন লাইক আ স্মল কেমিস্ট্রি, তো ওটা আমরা রিভাইভ করলাম। লেটস সি। তোমার কাজটাই রেলেভেন্ট টু লাইফ ইন সোসাইটি বিকজ ইউ এনফোর্স দ্য ল। ডিসেম্বরে কিন্তু অনেকগুলো সিনেমা রিলিজ করছে, সেখানে দাঁড়িয়ে কম্পিটিশন কতটা? আমি কম্পিটিশনে বিশ্বাস করি না, আমি কোঅপারেশনে বিশ্বাস করি, বিশেষ করে আমাদের বাংলা ছবির ক্ষেত্রে তো বটেই। চারটে ছবির আবেদন আলাদা রকম, আলাদা ধরনের ছবি। আমার দুটো ছবি আছে, তার মধ্যে এটা একটা খাদান একটা, দুটো একেবারে আলাদা, কারোর সাথে কোনো তার অ্যাপ্রোচ আলাদা, তার মেকিং আলাদা, যার যেটা পছন্দ দেখতে পারেন, আলাদা আলাদা টেস্টের ছবি আছে, মানে বিভিন্ন দর্শককে অ্যাপিল করার মতো। এত বড় বড় মানুষদের সাথে কাজ করেছো, কতটা শিখলে? একবারের জন্য আমার মনে হয় না শুটিং, তার বাইরে যখন আমরা প্রমোশন করছি, কোনো একটা সময় সত্যি এই মানুষগুলো আমাকে একবারের জন্য ফিল করেছে দ্য বডি অফ ওয়ার্ক উইচ দে হ্যাভ। দুর্গাयै দুর্গমারাयै সারাयै সর্বকারিণ্যৈ ত্যাগৈ তথৈব কৃষ্ণাयै ধূম্রাयै সততং নমঃ। এই যে থ্রিলার সিনেমা, কতটা দেখতে নিজের ভালো লাগে? আমি শুধু ইনফ্যাক্ট থ্রিলার দেখি, বেশিরভাগ হরর দেখি, আর হ্যাঁ, এটা আমার ফেভারিট জনর। টোটাদা এবং রাইমাকে একসাথে কাস্ট করার কথা কি করে ভাব? তো ঋতুদা অনেক আগেই করে গেছে চোখের বালিতে, এটা আমার কোনো জিনিয়াস নয়। আসলে একটা সত্যি কথা বলছি, বাংলা ছবিতে না খুব কম দিনে ছবি বানাতে হয়, তো অ্যাক্টর অ্যাক্ট্রেস যদি একে অপরকে না চেনে
তাহলে এই রিলেশনশিপ কেমিস্ট্রি এগুলোকে এস্টাবলিশ করতেই সময় চলে যাবে, সিনগুলো জমবে না। টোটা রাইমা একে অপরকে অনেক দিন ধরে চেনে, হয়তো সবসময় সোশ্যালাইজ করে না কিন্তু চেনে অনেক দিন ধরে, সেইটাকে আমি ইউটিলাইজ করতে চেয়েছিলাম। অ্যান্ড দে আর বোথ ভেরি বিউটিফুল পিপল, দে লুক গ্রেট টুগেদার। লোকেরা যারা বাংলা ছবি পছন্দ করে তারা চোখের বালিটা তো মনে তো পড়বেই, এবং দেবুদা মিউজিক করেছে। ইটস লাইক আ ভেরি নোন টিম কামিং টুগেদার। বাংলায় প্রথমবার কপ ইউনিভার্স, সেটার একটা পার্ট আমি মানে আমার না ট্রেলারটা দেখার পরে আমি আরও বেশি এক্সাইটেড, কারণ আমি জানি ট্রেলারটা যতজনে দেখবেন সবার খুব ভালো লাগবে। কারণ চালচিত্র যখন টিজার রিলিজ হয়েছিল তখনই আমরা সোশ্যালি অনেক রিচ পেয়েছিলাম। আমার ক্যারেক্টারটা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে আমি বলতেও পারবো না যে এম আই দ্য উইলেন অর এম আই দ্য উইকটিম। কম সময়ের মধ্যে কি করে ভালো কাজ করা যায় সেটা কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি বাকি ইন্ডাস্ট্রিগুলোকে শিখিয়ে দিতে পারবে। বাংলায় এত যে গোয়েন্দা গল্প লেখা হয়, মানে হতো, আমরা তো ছোটোবেলা পড়েছি, সেটাও এত অন্য ল্যাঙ্গুয়েজে হয় কিনা আমার সেটাও ধারণা নেই। আমার ধারণা এটা মস্তিষ্কের সাথে একটা সম্পর্ক আছে, এবং ওই যখন একটা আস্তে 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 করে ওই খোলস ছাড়াতে থাকে যিনি পাঠক বা যিনি দর্শক, তিনিও তো তার সাথে সাথে তার মস্তিষ্ক চালাতে থাকেন যে এটা কি মনে হচ্ছে। আমরা যদিও একটু গুলিয়ে দেওয়ার চেষ্টা করি, কিন্তু ওইটা আমার মনে হয় ওই জার্নিটা দর্শক হিসেবে সবাই পছন্দ করেন, বাঙালি দর্শকরা, যে নিজেও ভেবে দেখতে, ওই জার্নির মধ্যে দিয়ে যেতে, যে আমি তো দেখি যেটা ভাবছি সেটা ঠিক কিনা। হ্যাঁ, তো আমার মনে হয় সেটা একটা বড় কারণ যে থ্রিলারের জনপ্রিয়তা কমছে না। তোমাদের পছন্দের গোয়েন্দা চরিত্র কোনটা? এটা নো ব্রেনার, অবশ্যই ফেলুদা। ফেলুদা ছাড়া আমার প্রিয় গোয়েন্দা এই মুহূর্তে একেন বাবু, একেবারে। ফেলুদা এবং একেনবাবু, আমি দু জায়গায় দুভাবে আছি। হ্যাঁ, একটা হচ্ছে গোয়েন্দার বন্ধু আর একটা হচ্ছে নিজে গোয়েন্দা। কিন্তু এটা সত্যি, মানে আমার একেনবাবু আগে আমার লিস্টের মধ্যে, আমি নিজে অভিনয় করলে আমার লিস্টের মধ্যে ছিল না, কিন্তু ধীরে ধীরে আমি যখন ডিসকভার করেছি এই চরিত্রটাকে, এখন আমার একে বেশ পছন্দ হয়ে গেছে। এবং ফেলুদা হচ্ছে আমার পছন্দ হওয়া প্রথম গোয়েন্দা চরিত্র, ছোটোবেলায় পড়েছি বলে। বাকি যারা আছে তার প্রত্যেকের আলাদা আলাদা ট্রেটস আছে। হ্যাঁ, ওমকেশ একটা কারণে ভালো লাগে, হ্যাঁ, বা আমাদের কিরিটি ভালো লাগে, বিলিতি গল্প যেগুলো আছে তারা তো আছেনই, কিন্তু এই দুটো নাম বলতে গেলে এই দুটো। কেন বাবু এবং ফেলুদা অফকোর্স। তুমি যদি ডিপ্লোমেসির উপর কোনো টিউশন দাও, আমি তোমার প্রথম স্টুডেন্ট হব, কারণ এই ব্যাপারে আমার জ্ঞান একটু কম। মনামি রায় রিপোর্ট, এবিপি আনন্দ।